হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? শুভ সকাল। এটা হলো আমার ব্যালকনি। অবশ্য বৃষ্টি হইতেছে তো, তাই ব্যালকনিতে বেশি আসা পড়ে না, তাই ক্লিনও হয় না বেশি একটা। এটা আমি কিছু গাছ লাগাইছি, সবই মরিচ গাছ, কাঁচা মরিচ গাছ, বোম্বাই মরিচ গাছ। তাই আজকে কিছু সময় রৌদ্র ওঠে, আবার কিছু সময় রৌদ্র ওঠে না, এই হলো অবস্থা। এখন সব ঘুমের থেকে উঠছি, সব কিছু ক্লিন করব। সকাল কয়টা বাজে? 9:21 বাজে। বিছানা খাতা সব কিছু উঠানো বাকি রয়েছে, এগুলো উঠাবো এখন। এগুলো ক্লিন করে আবার আসতে আসছি, ঠিক আছে? কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। আজকে পেলাম দুহাত ভরে, যাচ্ছিল স্বপ্ন আমার। খুশির খামে এ দিনটাকে জীবন দিল উপহার। আজকে পেলাম দুহাত ভরে, যাচ্ছিল স্বপ্ন আমার। খুশির খামে এ দিনটাকে জীবন দিল উপহার। কিছু কিছু সুখের লবণ, চোখে ঝরায় খুশির শ্রাবণ। ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। যায় বয়ে যায় হৃদয় জুড়ে আজ কত সুখের হাওয়া। মনে জানে মিটল কখন এ মনের চাওয়া পাওয়া। যায় বয়ে যায় হৃদয় জুড়ে আজ কত সুখের হাওয়া। মনি জানে মিটল কখন এ মনের চাওয়া পাওয়া।
ধীরে ধীরে সবার মাঝে নিজেকে আজ পেলাম খুঁজে। ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। রুম ঝাড়ু দেওয়া হয়ে গেছে, সব টিপটপ। আরও আমার বাকি 2টা রুম আছে, বাট এগুলো সব আমি দেখাইতে পারি না, কারণ আমার হাজব্যান্ডের অনেক কাজের জিনিস আছে, সেগুলো খুবই এলোমেলো অবস্থা। যেমন এই যে আমার রাইস কুকার রাখা এইখানে, তারপরে হইলো যে এইখানে আমার আরেকটা ফ্যান রাখা, তারপরে শো কেবিন আছে, তারপর আমার আলমারি আছে, তারপর আরও একটা বেড আছে। অবশ্যই এগুলো সব কাজ করে, কাজের টাইম অনেক সময় বিছানায় এসে বৈশা, সে অফিসে শিয়াল যত কাজকর্ম আছে সব বৈশা করে, কারণ আমি ওই রুমে ঘুমাই, রাতেরবেলায় বেশিরভাগ কাজকর্মগুলো করে। তখন লাইট জ্বালানো থাকলে ঘুম হয় না, তার জন্য ওই বিছানাটা একটু এলোমেলো থাকে, আর গুছাইয়া পারি না। একা মানুষ, সে সারাক্ষণ আগুলানোর উস্তাদ, আর আমি একা মানুষ কীভাবে গোছাবো। ওই একটা ভাবি, পাশের ভাবি, সে শাপলা দিয়েছে আর হলো যে বিলাতি গাব, চিনেন আপনারা? ওই বিলাতি গাব দিয়েছে। এই তো ওই শাপলা কাটতে হবে তরকারির জন্য, আর হলো যে হাঁড়ি পাতিলগুলো ধোবো, রান্না বসাইতে হবে। আবার আসতে আসি অনেকক্ষণ পরে। হ্যালো বন্ধুরা, আবার আসলাম ফিরে রান্না বান্না কমপ্লিট করে। এই যে রান্না হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে শাপলা দিয়া, আর হলো যে ডিম এটা ডিম ভাজা, তারপরে হলো যে আপনার একটু মশলা দিচ্ছি হালকা, এই রান্না করলাম। আর হলো ভাত, রান্নাবান্না কমপ্লিট। রান্নাবান্না শেয়ার করতে পারলাম না, আস্তে আস্তে সব করব, কিন্তু এখন পারলাম না শেয়ার করতে। আসলে আজকে লেট হয়ে গেছে, ঘুমের থেকে দেরি করে উঠলে রান্নাবান্না সমস্ত কাজকর্ম করতেই লেট হয়ে যায়। রান্নাঘর ক্লিন করে রাখছি, এখানে কাপড়টা রাখি, অনেক সময় তেল ছিটকে আসে, তখন এটা ক্লিন করার জন্য। সবসময় তো হাতের কাছে থাকে না, তার জন্য নিচেই ফালাই রাখে। এই রান্নাঘর সমস্ত জিনিস ক্লিন করা হয়ে গেছে। আর হলো রান্নাঘরের বেসিন ক্লিন হয়ে গেছে। নিচের বেসিনটা একটু নোংরা আছে, তাই দেখাই না, কারণ নিচের বেসিনটার ব্রাশ আনা লাগবে, তাই পরিষ্কার করা লাগবে। এই সমস্ত জিনিস ক্লিন করা হয়ে গেছে। রান্নাবান্না করা শেষ, এখানে ময়লা রাখা আছে, আর সমস্ত জিনিস গুছানো শেষ। ওকে, আবার দেখা হবে একটু পরে। অবশ্য এতক্ষণ বৃষ্টি হয়েছিল, তাই দরজা জানলা সব আটকানো ছিল। এই যে বৃষ্টিতে ব্যালকনি সব ভিজা শেষ। ওই কাপড়টা রাখি, মাঝে মাঝে ওই ব্যালকনিতে যাইতে হয়, তাই পা মোছার জন্য। পাপোশ থাকে এখানে, বাট পাপোশটা ভিজে যায়, এর জন্য আর দেই না। আর এই হলো আমার বাসার আর একটা জানলা, সেই জানলা দিয়ে বাতাস আসে, বাট আমার বিছানায় কোনো বাতাস লাগে না, এমন একটা জানলাই বানাইছে। আর বেডরুমের সাথে একটা ব্যালকনি আছে, বাট এটা আলো দেওয়ার জন্য ঠিক আছে, কিন্তু বাতাস কোনোটাই বিছানায় লাগে না। আর একটা জানলা আছে বিছানার পাশে, সে গরমের দিনে তো ওই দিক থেকে বাতাস আসে না, তার জন্য ওটা কোনো কাজের না। এই এলো ব্যালকনির সাথে কোনো জানলা দেয় নাই, তার জন্য অনেক কষ্ট হয়। এই ব্যালকনি দিয়ে বাতাস আসে, কিন্তু আমার বিছানায় কোনো বাতাস লাগে না, বেডে কোনো বাতাস লাগে না। ওকে বন্ধুরা,
অনেক কিছু শেয়ার করলাম, জানি না কেমন হইতে আছে, আপনারা কোন অ্যাঙ্গেলে নেবেন, ভুল হইলে ক্ষমা করে দিয়েন ছোট্ট বোনেরে, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, আবার আসছি রান্নাঘরে সেমাই রান্না করার জন্য, কারণ আমার বান্ধবী আসবে, তার জন্য সেমাই রান্না করব। ও আসে না, আজকে আসবে, তাই একটু সেমাই রান্না করব, তার জন্য একটু ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। গ্যাসটা অন করে দিলাম, কড়াই দিয়ে দিলাম, কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিলাম। আমার ঘিটা শেষ হয়ে গেছে, ঘি নাই, তাই ঘি খাওয়াও নিষেধ, এই তেলেই খাওয়া নিষেধ। তারপরও এই যে এগুলো গুঁড়ো গুঁড়ো করে নিলাম, কারণ এগুলো গুঁড়ো গুঁড়ো না করে নিলে সেটে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে টালা যায় না ভালো করে। আর এখানে কিছু চীনা বাদাম, কাজু বাদাম, তারপর কিশমিশ, তারপর হলো যে তেজপাতা, দারুচিনি, এলাচ, এগুলো সব অ্যাড করে নিলাম। এগুলো একটু তৈলে ভাজবো, সবগুলো একসাথে ভাজা ভাজা করব। সেমাইয়ের মধ্যে এগুলো একটু ভাজতে দিলে খুব সুন্দর ফ্লেভার আসে, নাহলে এগুলো যদি ভাজা ছাড়া দেয় না, তাহলে একটুও ভালো লাগে না খাইতে। আমার কাছে ভালো লাগে না, কার কাছে কেমন লাগে তা তো জানি না। তাই আমি একটু 2-3 রকমের বাদাম, তারপরে দেখা যায় কিশমিশ, এগুলো সব একটু ভাজা দিয়ে নিই, একটু লাল লাল করে নেব। তারপরে সেমাইটা ভাজবো। তারপরে এখন সেমাইগুলো একদম লাল লাল করে ভাজবো, তাহলে এগুলো খাইতে খুবই মজা লাগবে। বেশি করে দুধ দিয়ে রান্না করব, অনেক টেস্ট লাগবে খাইতে। আর যদি এই লাল সেমাই যদি না টাইলা রান্না করে, তাহলে একটুও ভালো লাগে না খাইতে। আমার কাছে লাগে না, কার কাছে কেমন লাগে জানি না, মানে সবার এই তো আর বলতে পারি না। তাই এগুলো একটু ভালো করে ভেজে নিই। এখন চিনি দিয়ে দিতে আসি পর্যাপ্ত পরিমাণ, যতটুকু মনে চায়, বেশি না, অল্প চিনি দেবো, কারণ এখানে কন্ডেন্স মিল্ক আছে, ওইগুলো দেবো। বন্ধুরা, প্রায় সেমাই রান্না করা শেষ। এই হলো সেমাইয়ের ঘনত্ব, আরও ঘন হয়ে যাবে, অবশ্যই এরকম থাকবে না, আর একটু ফুটবে, আর একটু ঘন হইবে। অনেক টেস্ট লাগে এই সেমাইটা খাইতে আমার। আসলে আমি এত শুদ্ধ ভাষায় কথা বলতে পারি না, আমি বরিশালে মাইয়া, আমার আঞ্চলিক ভাষা আইসা পড়ে আমার কথা বলতে বলতে। কথার দোষ ধরলে ধরতেই পারেন, ইচ্ছা করলে, মানা করার কিছু নাই। এই হলো আমার সেমাই রান্না করা কমপ্লিট। আর 2-5 মিনিট পরে নামিয়ে ফেলাবো। ওকে, আল্লাহ হাফেজ। আজকে আর কোনো ভিডিও শেয়ার করতে পারবো না।